গল্পের শুরু হয় এমন এক পৃথিবী থেকে যেখানে আজিন নামের বিশেষ প্রজাতির মানুষরা বাস করত। আসলে আজিন কিছু অমর মানুষ ছিল, যারা যে কোনো ধরনের আক্রমণ সহ্য করতে পারত। এমনকি তারা তাদের ক্ষমতার সাহায্যে নিজেদের পুনরায় জীবিতও করতে পারত। এই অদ্ভুত ক্ষমতাগুলো সম্পর্কে আরও তথ্য সংগ্রহের জন্য সরকার আজিন কমিটি গঠন করে। এরপর আমরা কেনাগাই নামের একজনকে দেখি, যে রাস্তায় হাঁটছিল, কিন্তু হঠাৎ তার গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়। তবে অবাক করার বিষয় হলো, তার শরীর নিজেই আবার ঠিক হয়ে যায়, যা প্রমাণ করে যে সে নিজেও একজন আজিন। তবে এই দুর্ঘটনার আগে কেনাগাই একদম সাধারণ জীবনযাপন করছিল, কিন্তু তার আজিন হওয়ার খবর ছড়িয়ে পড়তেই আজিন কমিটি তাকে নিজেদের সাথে নিয়ে যায়। সেখানে তার সুরক্ষা দেওয়ার বদলে তারা তার উপর বিভিন্ন এক্সপেরিমেন্ট শুরু করে দেয়। কেনাগাই ছিল সরকারের ধরা তৃতীয় আজিন। তার মানে তারা ইতিমধ্যে আরও 2 আজিনের ওপর এক্সপেরিমেন্ট চালিয়েছিল। আজিন কমিটির প্রধান ইউ তোজাগি আজিনদের সম্পর্কে যত বেশি সম্ভব তথ্য সরকারকে জানানোর চেষ্টা করছিল। এই জন্য সে চিকিৎসকদের নির্দেশ দেয় যাতে তারা কেনাগাইয়ের হাত পা কেটে ফেলে, যেন তারা তাকে পুনরায় সেরে উঠতে দেখতে পারে। তবে কেনাগাই তখনও বুঝতে পারছিল না তার সাথে আসলে কী ঘটছে। ঠিক তখনই তানাকা এবং সাতো নামের 2 অনুপ্রবেশকারী সেখানে আক্রমণ করে। ভেতরে ঢুকেই তারা সব পাহারাদারদের হত্যা করতে শুরু করে। এরপর সাতো তোজাকিকে ক্যামেরার মাধ্যমে জানায় যে তারা এখানে শুধুমাত্র কেনাগাইকে বাঁচাতে এসেছে। সাতো আরও জানায় কয়েক বছর আগে সে তানাকাকেও এভাবেই বাঁচিয়েছিল। সাতোর কথা শুনে তোজাকি তৎক্ষণাৎ সব পাহারাদারকে তানাকা এবং সাতোকে আটকানোর জন্য বিশেষ ইনজেকশন ব্যবহার করতে পারে, কিন্তু সেই ইনজেকশন সাতোর হাতে লাগতেই সে নিজের হাত কেটে ফেলে এবং তার পরপরই আবার নতুন হাত গজায়। এ থেকে বোঝা যায় সেও একজন আজিন। আসলে তানাকা এবং সাতোই ছিল সেই 2 আজিন যাদের কেনাগাইয়ের আগে ধরা হয়েছিল। কিছুক্ষণ পর সাতো সমস্ত পাহারাদারদের খতম করে কেনাগাইয়ের কাছে পৌঁছে যায়। তাকে মুক্ত করার পর সাতো তার হাতে বন্দুক তুলে দিয়ে বলে বাকি সব ডাক্তারদের গুলি করে মেরে ফেলতে, কিন্তু কেনাগাই এতে সরাসরি অস্বীকার করে। এরপর সাতো নিজেই একজন ডাক্তারকে গুলি করে, কিন্তু কেনাগাই এটি পছন্দ করেনি এবং সে সাতোর উপর গুলি চালাতে শুরু করে। তারপর ডাক্তারদের নিয়ে পালিয়ে যায়। কিছুক্ষণ পর সাতো আবার তাদের খুঁজে বের করে, বাকি ডাক্তারদেরও হত্যা করে। এরপর সাতো কেনাগাইয়ের দিকে এগিয়ে আসে, কারণ সে আজিন হওয়া সত্ত্বেও মানুষের পক্ষ নিয়েছিল। সাতো তখন তার ভেতর থেকে একটি ভূত বের করে, যা তার আজিন হওয়ার প্রমাণ ছিল। ঠিক তখনই কেনাগাইও তার ভূতকে ডাক দেয় এবং তাদের 2 ভূত নিজেদের মধ্যে লড়াই শুরু করে। এই সুযোগের সদ্ব্যবহার করে কেনাগাই পালানোর চেষ্টা করে। সাতো যখন তাকে ধরতে আসে, তখন কেনাগাই তার ভূত দিয়ে সাতোর উপর আক্রমণ করে। কিছুক্ষণ পরে পুনরায় জীবিত হয়ে সাতো এবং তানাকা মিডিয়ার সাথে কথা বলার সিদ্ধান্ত নেয়। এই জন্য তানাকা একজন রোগীর ছদ্মবেশ নেয়, আর সাতো তাকে নিয়ে সরাসরি নিউজ চ্যানেলের অফিসে চলে যায়। সেখানে সাতো সবার সামনে আজিন কমিটির অত্যাচারের কথা জানায়। সে আরও বলে কিভাবে সে তানাকাকে ডাক্তারদের হাত থেকে বাঁচিয়েছিল। নিজেদের কথা প্রমাণ করার জন্য সাতো একটি ওয়েবসাইটের উল্লেখ করে, যেখানে তানাকার উপর করা পরীক্ষাগুলোর ভিডিও ছিল। তার বক্তব্য শেষ করে সাতো আজিনদের অধিকার দাবি করে এবং বলে মানুষ এবং আজিনরা একসাথে থাকতে পারবে না, আমাদের জন্য আলাদা একটি দেশ হওয়া উচিত। সাতোর এই বক্তব্যের পর খবরটি পুরো দেশে ছড়িয়ে পড়ে এবং সবাই এ নিয়ে কথা বলতে শুরু করে। পরের দিন সকালে কেনাগাই একটি গ্রামে পৌঁছায়, যেখানে তার দেখা হয় এক বৃদ্ধার সাথে, যার সাথে সে কিছু সময় কাটায়। কেনাগাই তার বোনের সাথে দেখা করতে চলে যায়, কারণ সে জানত যে তানাকা এবং সাতো আবার এরিকোকে আক্রমণ করতে পারে। এই কারণেই সে তার বোনকে নিজের সাথে সেই বৃদ্ধ মহিলার বাড়িতে নিয়ে আসে। ধীরে ধীরে কেনাগাই নিজেকে আরও শক্তিশালী করার জন্য কঠোর পরিশ্রম শুরু করে। এখন সে নিজের ভেতরে থাকা ভূতটিকেও নিয়ন্ত্রণ করতে শিখে গেছে। অন্যদিকে সাতো একটি ভিডিও প্রকাশ করে, যেখানে সে সরকারকে হুমকি দেয় এবং বলে আমার সমস্ত দাবি যত তাড়াতাড়ি সম্ভব মেনে নেওয়া হোক, না হলে আমি হেলথ মিনিস্ট্রিকে ধ্বংস করে দেব। এই হুমকির সাথে সে তার হামলার তারিখও জানায় এবং সকল আজিনদের তার সাথে যোগ দিতে বলে। নির্ধারিত তারিখে হেলথ মিনিস্টার পুরোপুরি নিশ্চিত ছিল এবং মনে করছিল যে বাইরে দাঁড়ানো পুলিশ তাকে রক্ষা করবে, কিন্তু ঠিক তখনই একটি প্লেন সোজা এসে হেলথ মিনিস্ট্রির বিল্ডিংয়ে আঘাত করে। আসলে এই প্লেনটি সাতো চালাচ্ছিল এবং একজন আজিন হওয়ার কারণে সে আবার নিজেকে পুনরায় জীবিত করতে সক্ষম হয়। বাইরে অনেক আজিন সাতোর সমর্থনে এসে পৌঁছায়। সাতো যখন বিল্ডিং থেকে বেরিয়ে আসে, তখন পুলিশ তার উপর গুলি চালানো শুরু করে। ঠিক সেই সময়ে একটি উঁচু বিল্ডিং থেকে তানাকা পুলিশের উপর গুলি চালাতে শুরু করে, যাতে সাতো নিজেকে রিজেনারেট করতে সময় পায়। সাতো যখন পুনরায় জ্ঞান ফিরে পায়, তখন সে নিজের আজিন ক্ষমতা ব্যবহার করে সমস্ত পুলিশকে হত্যা করে। এরপর সে আরেকটি ভিডিও বানায়, যেখানে সে তোজাকি এবং সরকারকে নির্দেশ দেয় যে 2 দিনের মধ্যে টোকিও শহর খালি করো, না হলে আমি পুরো শহরে বিষাক্ত গ্যাস ছেড়ে দেব। তখন বুঝতে পারবে কত ধানে কত চাল। এদিকে কেনাকাই তখনও সেই বৃদ্ধ মহিলার বাড়িতে ছিল এবং খবর শোনার পর সে সিদ্ধান্ত নেয় সরকারকে সাহায্য করবে। তবে তার শর্ত ছিল যে সরকার অবশ্যই তার বোন এরিকোর সুরক্ষায় কোনো ত্রুটি রাখবে না। এছাড়াও সাতোকে হারানোর পর কেনাগাই তার জন্য নতুন একটি মানব পরিচয় দাবি করে,
যাতে সে তার বোনের সাথে শান্তি ও স্বস্তিতে থাকতে পারে। তোজাকি তার প্রস্তাব মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় খুঁজে পায় না। এরপর তোজাকি সরকারকে নিয়ে সাতো এবং তার সঙ্গীদের বিরুদ্ধে লড়াই করার পরিকল্পনা তৈরি করতে থাকে। আসলে তানাকা 4 বছর ধরে গবেষণাগারে বন্দী ছিল এবং সাতো 20 বছর ধরে তার উপর হওয়া এক্সপেরিমেন্টের কারণে মানব জাতিকে ঘৃণা করত। এখন তাদের একমাত্র লক্ষ্য ছিল আচিনদের মানুষদের হাত থেকে রক্ষা করা। 2 দিন পর সাতো এবং তার দল সরকারকে আক্রমণ করতে সম্পূর্ণ প্রস্তুত ছিল। পরিকল্পনা অনুযায়ী তাদের একজন সরকারি অফিসে ঢুকে প্রথমেই তাদের সিস্টেম হ্যাক করে। এদিকে তানাকা বিল্ডিংয়ের ভেতরে উপস্থিত সবাইকে বন্দী করে ফেলে এবং তারপরে তারা ছাদে গিয়ে বিষাক্ত গ্যাস ছাড়ার জন্য প্রস্তুতি নিতে শুরু করে। ঠিক তখন তোজাকি হ্যাকারকে খুঁজে বের করে তার দিকে বন্দুক তাক করে। এদিকে তানাকা এবং তার সঙ্গীরা ছাদে গিয়ে গ্যাস ছাড়ার প্রস্তুতি নিতে থাকে, কিন্তু হঠাৎ একটি কালো জিনিস তাদের ঘিরে ফেলে, যা আসলে কেনাগাই তার ভূতের সাহায্যে তৈরি করেছিল। এই সুযোগে পুলিশরা তানাকা এবং তার সঙ্গীদের উপর বিশেষ ইনজেকশন ব্যবহার করে হামলা চালায়। এদিকে সাতো একটি কাঠের দোকানে অবস্থান করছিল, কিন্তু পরের মুহূর্তেই সে বিল্ডিংয়ের ভেতরে চলে আসে। আসলে তানাকা সাতোর হাত কেটে তা একটি ব্যাগে রেখেছিল, যার সাহায্যে সাতো সেই ঘরে নিজেকে পুনরায় জীবিত করতে সক্ষম হয়। সাতোর এই কৌশল দেখে কেনাগাই এবং পুলিশ উভয়ই হতবাক হয়ে যায়। কেউই এই ধরনের পরিকল্পনার কথা ভাবেনি। পুলিশরা সাতোর উপর হামলা চালাতে গেলে সাতো তার ভূতের সাহায্যে সবাইকে হত্যা করে ফেলে। এরপর সে তানাকাকে পুনরায় জীবিত করে এবং তারা উভয়ে বিষাক্ত গ্যাস সংগ্রহ করতে চলে যায়। গ্যাস সংগ্রহ করার পর সাতো দ্রুত ছাদের দিকে চলে যায়। এখানে কেনাগাই ইতিমধ্যেই তাকে থামানোর জন্য উপস্থিত ছিল, কিন্তু কিছুক্ষণ পর তাদের মধ্যে একটি ভয়ঙ্কর লড়াই শুরু হয়। সেই সাথে তাদের ভূতেরাও একে অপরের সাথে লড়াই করতে থাকে। অন্যদিকে তোজাকি তানাকাকে খুঁজে বের করে, কিন্তু তানাকা তার উপর ভূতের সাহায্যে আক্রমণ চালায়। ঠিক সেই মুহূর্তে ইজুমি তোজাকিকে বাঁচাতে সেখানে এসে উপস্থিত হয়। তাদের মধ্যেও লড়াই শুরু হয় এবং তাদের ভূতেরাও লড়াইয়ের অংশগ্রহণ করে। এই লড়াইয়ের মাঝে তোজাকি সঠিক মুহূর্তে তানাকার উপর বিশেষ ইনজেকশন দিয়ে আক্রমণ করে এবং তানাকা অচেতন হয়ে পড়ে। এদিকে কেনাগাই এবং সাতোর মধ্যে লড়াই চলতে থাকে, কিন্তু এবার সাতো কেনাগাইয়ের নতুন শক্তি দেখে মুগ্ধ হয়। তখনই কেনাগাই তার কৌশল ব্যবহার করে সাতোর পায়ে ইনজেকশন প্রবেশ করায়, কিন্তু এই লড়াইয়ে তার একটি হাতও কেটে যায়। সাতো অচেতন হয়ে গেলেও তার ভূত তখনও জীবিত ছিল এবং সে সাতোকে পুনরায় জাগানোর জন্য তাকে হত্যা করে ফেলে। এটি দেখে কেনাগাই খুব হতাশ হয়, কারণ তার আর লড়াই করার শক্তি অবশিষ্ট ছিল না। সাতো যখন তার উপর আক্রমণ করার জন্য এগিয়ে আসে, ঠিক তখনই অনেক পুলিশ এসে পৌঁছে যায় এবং তারা দুজনকেই তরল নাইট্রোজেন গ্যাস দিয়ে জমিয়ে ফেলে। এতে তারা উভয়েই বরফে জমে যায়। পরে পুলিশ তাদের বরফে জমা দেহগুলোকে ছোট ছোট টুকরো করে ধ্বংস করে দেয়, যাতে তারা আর কখনো জীবিত হতে না পারে। কিন্তু কিছুক্ষণ পর কেনাগাই তার কাটা হাতের সাহায্যে নিজেকে পুনরায় জীবিত করে এবং তারপর জানালা ভেঙে পালিয়ে যায়। আর এখানেই শেষ হয় মুভিটি। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল গুড বাই।